যদি বিক্রি হয় হবে, বিক্রি না হলে বলবা রাজা কিনে নেবে, তবু যেন হাট বন্ধ না হয়। এখন রাজা কথা দিচ্ছে, সবাই সেইভাবে হাট নিয়ে আসবে। হাট নিয়ে আসলে এখন ওই হাটের শেষে যারা অবশিষ্ট থেকে যায়, ওই রাজা যায় তুমি কি আনছো, আমি কত টাকা এত টাকা দিয়ে দেয়, রেখে দেয়। একটা দোকানদার আসছে, ওনার দোকানে অনেক ভিড়, অনেক ভিড় কিনে দোকানে অনেক ভিড় কেন যাই দেখে যে কয়েক কি তোমার তো ভিড় কেন, আমি একটা ঠাকুর বিক্রি করতে আসছি, একটা ঠাকুর বিক্রি করতে নিয়ে আসছি। এখন ওই ঠাকুর কি ঠাকুর নিয়ে আসছে, আমি ঠাকুরটা নিয়ে আসছি, তোমার ঠাকুরের দাম কত, কয় একা, ঠাকুরের দাম একা, ঠিক আছে। তোমার কি ঠাকুরের নাম হচ্ছে অলক্ষ্মী, ঠাকুরের নাম কি অলক্ষ্মী। এখন তোমার এই অলক্ষ্মী দাম কত, কয় একা, ওই অলক্ষ্মী নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি তোমার 2 আনা দিয়ে দেবো। কেন রাজা, আপনি রাজা চাই? আমি তো রাজা না, আমি আমার ঠাকুরকে তো বিক্রি না করে টাকা নেব না, আমি আমার নীতিতে আপনার একটা ঠাকুর নেবেন না, আমি টাকা নেবো কেন, আমি আমার ঠাকুর নিয়ে বাড়ি চলে যাই। তাই রাজা বলে আমি তো হেরে যাই না, তুমি ঠাকুর নিয়ে দিতে পারবো না, তোমার ঠাকুর এখন কি করতে হবে, কিনা না, এটা কিনে নিয়ে কি করতে হবে, বছর একবার পূজা দেরি হবে, পূজায় কি কি করতে হবে, মানুষ মহিলাদের চুল আশ্রয় কিছু চুল অবশিষ্ট হয়, এর পূজায় ওই চুল করা লাগে। খই, আমাদের খই খাই, হ্যাঁ বাচ্চা, খই যে খাই, এই খই যখন পরিষ্কার করি তখন অবশিষ্ট কিছু ধান বেরোয়, তুষ, খই চালা ওই তুষ করা লাগে, এতেই এই ঠাকুর তুষ। দাদা বিপদে পড়তে নিতেছে, কাজ ওখানে যাও, এই ঠাকুর নিয়েই আমি চলে যাই, ঠাকুর নিয়ে বাড়িতে আনবো, ঠিক ওইভাবে বছরের দিনটায় পূজা দিল। আমার যেদিন পূজা ওইভাবে দিল, আর পরের দিন রাজা বাড়ি ওই ঠাকুরটা, পূজার পরের দিন অরিজিনাল যে ঠাকুর ছিল তার বাড়ি, লক্ষ্মী ঠাকুর, এই লক্ষ্মী ঠাকুর রাতেবেলা রাজা ঘুমের ঘর যায় কি তখন কান্না করে, আমার বাড়িতে মহিলা কান্না করে কারণ কি, এখন রাজা উঠে বলে কি ঘটনা কি, যে একটা সুন্দর মা লক্ষ্মী বাড়িতে চলে যায়, বলে চলে যায় কেন, বলে তুমি কেন চলে যাও, বলে যে বাড়িতে অলক্ষ্মী পূজা হয় সেই বাড়ি লক্ষ্মী থাকে, এই বলে চলে যাচ্ছে। এখন রাজা বলে লক্ষ্মী তো চলে গেল, ইন্দিরার সাহেব খাবো দিতে হবে না, মজা করা যাবে, এখন কি হলো, লক্ষ্মী তো চলে গেল, চলে গেল রাজা নিরুপায়, নীতিতে বাধা। এখন পরের দিন দেখে যে আরেকজন ঠাকুর চলে যায়, ভাই তোমার চলে যাচ্ছ কেন, যে বাড়ি অলক্ষ্মীর পূজা হয় সে বাড়িতে ঠাকুর থাকা যায়, এভাবে একে একে সব ঠাকুর চলে গেল, রাজা কেন সে বাড়িতে বাধা, সেই অলক্ষ্মী নিয়েই থাকতে হবে। নীতি তো সহজ জিনিস না, নীতি কি সহজ জিনিস, নীতি হচ্ছে, নীতির শব্দটা একটা শব্দ, নীতি হচ্ছে দাঁড়িপাল্লা, সমান হলেই না মাপ হবে, সমান না হলে মাপ হবে, এটাই আমরা আজকে শব্দ করে গেলাম। জাস্টিস না জাস্টিফাই করবেন যে দাদা কি বলতে চাইলো আর কি বলেছেন। ইন্দিরা সাহেব, আজ যে ব্যাপার আপনার একটা ছোট গল্প বলা হবে, এটা আপনি আজীবন স্মরণ করবেন, উপকারে আসুক কিংবা না আসুক, চিন্তায় রাখবেন, বিবেচনায় রাখবেন, বিচার করে যেটা সঠিক হয়। ওই এক রাজা, ওই রাজত্বের মাঝে রিফাত একটা অবশিষ্ট জায়গায় একটা হাট মেলে, হাটের দোকানপাট আসে, এখন দোকানপাট আসতে কিছুদিন পরে আসছে না, এখন বলে কি হলো, দোকানপাট যারা আসে ওনাদের জিনিসপত্র বিক্রি হয় না, ওনারা আসে না, তাহলে কি করা যাবে, রাজা বলে ভাই আমি নীতিবান রাজা, নীতিবান রাজা, কেন এটা হতে পারে না,